আজ 18 সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছর এ দিনটি পালিত হয় বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য এবং টেকসই উন্নয়নে এর গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে। এবারের প্রতিপাদ্য নেক্সট জেনারেশন ব্যাম্বো সলিউশন, ইনোভেশন অ্যান্ড ডিজাইন, যার মাধ্যমে নতুন প্রজন্মকে বাঁশের সৃজনশীল ব্যবহার ও উদ্ভাবনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। 2009 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৮ম বিশ্ব বাঁশ কংগ্রেসে যাত্রা শুরু হয় এ দিবসের। এর আগে 2005 সালে বিশ্ব বাঁশ সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম দিবসটির প্রস্তাব করেন। গ্রামীণ জীবনে বাঁশকে একসময় বলা হতো গরিবের লোহা, আজ তা কোটি টাকার শিল্পে পরিণত হয়েছে। আসবাব, নির্মাণ কাজ, বাদ্যযন্ত্র, হস্তশিল্প, এমনকি বাঁশ দিয়ে বানানো কাপড় ব্যবহারও বাড়ছে। খাদ্য হিসেবেও বাঁশ কোড়ল পাহাড়ি অঞ্চলে জনপ্রিয়, যা পুষ্টিগুণে ভরপুর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও-এর তথ্য অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক বাঁশের প্রজাতি রয়েছে চীনে, দ্বিতীয় স্থানে ব্রাজিল, আর বাংলাদেশ রয়েছে ৮ম স্থানে। মুলি, তল্লা, আইক্কা, ছড়িসহ ৩৩ প্রজাতির বাঁশ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাঁশ গাছ দ্রুত বাড়ে, এটি বাতাস থেকে প্রচুর পরিমাণ কার্বন শোষণে সক্ষম। এর গুচ্ছমূল মাটির ক্ষয়রোধে ভূমিকা রাখে। তাই বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাঁশকে বলা চলে পরিবেশ রক্ষার সৈনিক। যদিও এখনকার প্রজন্মের মাঝে বাঁশ শব্দটি হাস্যরস বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, তবে বাঁশ আমাদের সংস্কৃতির অংশ, অর্থনীতির চালিকা শক্তি এবং পরিবেশের রক্ষা কবচ। নাহার বৃষ্টি, দেশ টিভি।